আজ পর্যন্ত আমরা মহাকাশের অনেক রহস্য উদ্ঘাটন করতে সফল হলেও পৃথিবীতে উপস্থিত সমুদ্র কিন্তু আজও আমাদের কাছে 95% অজানা। সামুদ্রিক জগতে এমন কি রহস্য লুকিয়ে আছে যেটা আজও আমাদের কাছে অজানা? সমুদ্রের শেষই বা কোথায়? এই প্রসঙ্গে সবথেকে গুরুত্বপূর্ণ প্রশ্নটা হলো সমুদ্রের নিচে কি আছে। বন্ধুরা, এই সমস্ত প্রশ্নের উত্তর জানার জন্য ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখুন। সমুদ্র পৃষ্ঠ থেকে 40 মিটার গভীরতা পর্যন্ত স্কুবা ডাইভাররা যেতে পারেন। তার নিচে 100 মিটার গভীরতায় ডিপসি ডাইভাররা ডুব দিতে পারেন। কিন্তু এই গভীরতায় জলের প্রেসার বেড়ে যায়। সাবধানতা অবলম্বন না করলে শরীরে ভিন্ন ভিন্ন স্থানে আঘাত লাগতে পারে। কিন্তু তা সত্ত্বেও হারবার নিটস এক নিঃশ্বাসে 214 মিটার গভীরতা পর্যন্ত ডাইভ করে বিশ্ব রেকর্ড গড়েছিলেন। সমুদ্রের আরও গভীরে 332 মিটার পর্যন্ত স্কুবা ডাইভিং করে বিশ্ব রেকর্ড গড়েছিলেন আহমেদ গাবার। এখান থেকে 443 মিটার গভীরতা সমুদ্র পৃষ্ঠ থেকে এতটাই নিচে যে এখানে নিউ ইয়র্কের এম্পায়ার স্টেট বিল্ডিংও ডুবে যাবে। এর নিচে 500 মিটার গভীরতায় আমরা ব্লু হোয়েল দেখতে পাই, যাদের ওজন 1,50,000 কেজি হয়ে থাকে। সমুদ্রে আমরা যত নিচের দিকে যাব আমাদের উপর জলের ভার ক্রমশ বাড়তে থাকবে, যার ফলে সমুদ্রের আরও নিচের দিকে যাওয়া সমস্যাজনক হয়ে উঠবে। এরপরে সমুদ্রের জলের চাপ এতটাই বেড়ে যায় যে ব্লু হোয়েলও এর থেকে নিচে যায় না। অন্যদিকে সমুদ্রে আমেরিকান সিউল্ফ সাবমেরিনও 500 মিটারের নিচে যেতে পারে না। তারপরে 535 মিটার নিচে সারিবদ্ধ পেঙ্গুইন সমুদ্রে এক নিঃশ্বাসে 20 মিনিট পর্যন্ত ডুব দিতে পারে। পেঙ্গুইনদের হাড় সমুদ্রের এই চাপটাকে সহ্য করতে পারে। সমুদ্রে আরও গভীরে 830 মিটার নিচে বুটস খলিফাও ডুবে যেতে পারে। তারপর 1000 মিটার নিচে গেলে এসকেয়ারি জোন শুরু হয়ে যায়। এখানে কোনো রকম আলো পৌঁছায় না। এই এসকেয়ারি জোনে জায়ান্ট স্কুইডও পাওয়া যায়। এর থেকে নিচে 1280 মিটার গভীরতায় লেদারব্যাক টার্টেল দেখতে পাওয়া যায়। এরা অনেক বড় কচ্ছপ, যাদের ওজন 700 কেজি পর্যন্ত হয়ে থাকে। সমুদ্রের 2000 মিটার গভীরে একটা রিয়েল লাইফ এলিয়েন পাওয়া যায়। এরা হলো ব্ল্যাক ড্রাগন ফিশ, যারা সমুদ্রের অন্ধকারে লুকিয়ে থাকে। এরা ঘন অন্ধকারেও ভালো দেখতে পায়। এর থেকেও নিচে মানে 2250 মিটার গভীরে এসপাম হোয়েল এবং ক্লোসাল স্কুইড দেখতে পাওয়া যায়। ক্লোসাল স্কুইড 14 মিটার লম্বা হয়ে থাকে এবং এদের ওজন 750 কেজি পর্যন্ত হয়ে থাকে। এদের এক একটা চোখ খাবারের থালার মতো বড় হয়। এদের দাঁত ধারালো হয়, যার সাহায্যে এরা এদের শিকারদের আঁকড়ে ধরে। সমুদ্রে প্রায়শই এসপাম হোয়েল এবং ক্লোসাল স্কুইডের মধ্যে যুদ্ধ হয়। এরা একে অপরের চিরশত্রু। এই মৃত স্পাম হোয়েলটার শরীরে আপনারা যে দাগটা দেখতে পাচ্ছেন সেটা আসলে একটা ক্লোসাল স্কুইডের কাজ। সমুদ্রে আরও নিচে 3800 মিটার গভীরতায় টাইটানিক জাহাজের ধ্বংসাবশেষ আজও উপস্থিত আছে। আরও কিছুটা এগিয়ে 4000 মিটার নিচে সমুদ্রের অ্যাবিসাল জোন শুরু হয়ে যায়। এখানে ভাইপার ফিশ এবং অ্যাঙ্গেলার ফিশের মতো প্রাণী উপস্থিত আছে। অ্যাঙ্গেলার ফিশকে প্রকৃতি এমন একটা টর্চ লাইট দিয়েছে যার সাহায্যে তারা অনেক সহজে অন্ধকারেও দেখতে পায়। সমুদ্রের এই অন্ধকারে আরও যে সমস্ত প্রাণী থাকে তাদের শরীরেও আলো উৎপন্ন হয়। এই বিষয়টাকে বলা হয় বায়োলুমিনেসেন্স। এই আলো ইনফ্রারেড হয়ে থাকে, যেটা আমরা দেখতে পাই না। এরপরে 4781 মিটার গভীরে দ্বিতীয় বিশ্বযুদ্ধে ক্র্যাশ হওয়া যুদ্ধজাহাজের ধ্বংসাবশেষ আজও উপস্থিত আছে। সমুদ্রের নিচে কি আছে সেটা জানার জন্য আমাদের আরও গভীরে যেতে হবে। সমুদ্রের 6000 মিটার নিচে এমন একটা অংশ শুরু হয়ে যায় যাকে হেডাল জোন বলা হয়। কোনো মানুষের উপরে জাম্বোজেট রাখলে যেমন চাপ সৃষ্টি হয়, এখানে জলের চাপ ঠিক ততটাই থাকে। এর নিচে 6500 মিটার গভীরে আমেরিকান নেভি রিসার্চ সাবমেরিনই যেতে পারে, যাকে ডিএসবি অ্যালবিন বলা হয়। আর এটা হলো সেই সাবমেরিন যেটা টাইটানিক জাহাজকে খুঁজে বার করেছিল। এর থেকে নিচে 8848 মিটার গভীরতা হলো সেই পয়েন্ট যেখানে মাউন্ট এভারেস্ট ডুবে যাবে। কিন্তু 1960 সালে ডন ওয়ালেস এবং জ্যাক পিকার্ড এর থেকেও নিচে 10,916 মিটার গভীরতায় গিয়ে রেকর্ড গড়েছিলেন। এই গভীরতায় শুধুমাত্র তাদের সাবমেরিনের আলো ছিল এবং সে আলোয় তারা একটা অদ্ভুত ঘটনার সম্মুখীন হয়েছিলেন। একটা বিশাল বড় প্রাণী তাদের পিছু নিয়েছিল। তবে সেখানে জলের চাপ এতটাই বেশি ছিল যে সাবমেরিনের একটা অংশ ক্র্যাক হয়ে গিয়েছিল, তাই তাদের দ্রুত উপরে উঠে আসতে হয়েছিল। সমুদ্রের আরও নিচে 11,000 মিটার গভীরে মারিয়ানা ট্রেঞ্চ আছে। এটা হলো সমুদ্রের সবথেকে ডিপেস্ট পয়েন্ট। একে চ্যালেঞ্জার ডিপও বলা হয়। এটা এখনও পর্যন্ত খুঁজে পাওয়া সমুদ্রের সবথেকে গভীরতম খাত। এর নিচে আজ পর্যন্ত কেউ যায়নি। সমুদ্রের এই গভীর স্থানটিতে অনেক ভয়ানক রহস্য চাপা পড়ে আছে। যখন একবার একটা আন্ডার ওয়াটার টেস্ট ভেহিকেলকে এখানে 11 কিলোমিটার নিচে পাঠানো হয়, তখন সেই ভেহিকেলটাকে কোনো শক্তিশালী প্রাণী তীব্রভাবে আটকে ধরেছিল। অনেক চেষ্টার পরেও সেই প্রাণীটাকে সেখান থেকে সরানো যাচ্ছিল না।
তার কিছুক্ষণ পরে সেই ভয়ানক প্রাণীটা নিজেই সেখান থেকে চলে যায়। তারপর যখন সেই ভেহিকেলটা উপরে উঠে আসে তখন তার মধ্যে থাকা একটা চিহ্ন দেখে রিসার্চাররা বিস্মিত হয়ে যান, কারণ সেটা পৃথিবীর সবথেকে বড় শার্ক মেগালোডনের চিহ্ন ছিল। মনে করা হয় যে সমুদ্রের গভীরে আজও অনেক ভয়ঙ্কর প্রাণীর উপস্থিতি আছে যাদের সম্পর্কে আমরা জানি না। তাদের মধ্যে একটা হলো মেগালোডন শার্ক, যারা কয়েক লক্ষ বছর আগে বিলুপ্ত হয়ে গিয়েছিল এমনটাই মনে করা হয়। সমুদ্রের নিচে অনেক জায়গায় সক্রিয় আগ্নেয়গিরি আছে যেখান থেকে লাভা বেরোতে থাকে। এই ধরনের গরম জায়গাতেও অনেক সময় বেশ কিছু শার্কদের দেখা গেছে। এটা বিজ্ঞানীদের পক্ষেও একটা রহস্য যে সক্রিয় আগ্নেয়গিরির সামনে কিভাবে কোনো শার্ক বেঁচে থাকতে পারে। আমরা এখন সমুদ্রের নিচে মারিয়ানা ট্রেঞ্চে পৌঁছে গেছি। এটা হলো এখনো পর্যন্ত এক্সপ্লোর করা সমুদ্রের সবথেকে গভীরতম পয়েন্ট, যার নিচে কেউ যেতে পারেনি। এখনো পর্যন্ত আমরা সমুদ্রের 5% সম্পর্কে জানতে পেরেছি। বন্ধুরা, আপনারা যদি ভেবে থাকেন যে সমুদ্রের নিচে কোনো বিলুপ্ত সভ্যতা, বিলুপ্ত শহর বা সোনারূপার কয়েন পাওয়া যেতে পারে, তাহলে আপনারা ভুল ভাবছেন। আসলে সমুদ্রের নিচে কি আছে সেটা জানার জন্য আমাদের পৃথিবীর গঠন সম্পর্কে বুঝতে হবে। গঠনগত দিক থেকে পৃথিবীর মধ্যে অনেক লেয়ার আছে, যার মধ্যে সবথেকে উপরের লেয়ারটাকে বলা হয় ক্রাস্ট, যেখানে মানব সভ্যতা এবং সমস্ত প্রাণী বসবাস করে। এই স্তরটা 5 থেকে 10 কিলোমিটার পুরু। তারপর ম্যান্টেল বা গুরুমণ্ডল শুরু হয়ে যায়। শিলামণ্ডলের 1 কিলোমিটার গভীরতায় প্রাকৃতিক তেলের মতো সম্পদ পাওয়া যায়। লক্ষ লক্ষ বছর আগে যখন একবার সামুদ্রিক প্রাণীরা মারা গিয়েছিল তখন সমুদ্রের তলদেশে তাদের মৃতদেহ ডিকম্পোজ হয়ে প্রাকৃতিক তেলে রূপান্তরিত হয়েছিল। তবে সমুদ্রের নিচে শুধুমাত্র প্রাকৃতিক তেল আছে এটা বলা কিন্তু ঠিক হবে না, কারণ সমুদ্রের নিচে আরো অনেক কিছু আছে। এটা শুনলে হয়তো আপনাদের অদ্ভুত মনে হতে পারে, তবে এটা সত্যি যে সমুদ্রের নিচে নদী আছে। হ্যাঁ বন্ধুরা, সমুদ্রের নিচে কি আছে সেটা অনুসন্ধানের জন্য বিজ্ঞানীরা দীর্ঘদিন ধরে গবেষণা করছিলেন। আর তখন বিজ্ঞানীরা মেক্সিকো সমুদ্রের নিচে একটা নদী খুঁজে পান। এই নদীটার নাম দেন সেন্ট অ্যাঞ্জেলিটা, যদিও এই নদীর জল পান করার উপযুক্ত নয়। এই নদীটার মতোই ব্ল্যাক সির নিচেও পৃথিবীর 6ষ্ঠ বড় নদী খুঁজে পাওয়া গিয়েছিল, যেটা সমুদ্রের 100 ফুট গভীরে বয়ে যায়। এই নদীটার গতি প্রতি ঘন্টায় 6 কিলোমিটার। এবার বড় প্রশ্নটা হলো, সমুদ্রের বাকি 95% এলাকায় কি আছে? বন্ধুরা, সমুদ্রের নিচে কি আছে সেটা সমুদ্রের অজানা 95% অংশে চাপা পড়ে আছে। আপনারা তো জানেন যে এখনো পর্যন্ত আমরা সমুদ্রের মাত্র 5% সম্পর্কে জানতে পেরেছি। তাই বর্তমানে সামুদ্রিক জগৎ আমাদের কাছে রহস্য হয়েই থাকবে। সো বন্ধুরা, আপনাদের কি মনে হয় সমুদ্রের এই 95% এলাকায় কি থাকতে পারে? আপনার মতামত আমাকে কমেন্ট করে জানান।